নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আজ আমি বানালাম বড় মেয়ের ডিমান্ডে চিকেন স্টু। ও একটু স্বাস্থ্য সচেতন, তো বেশি তেল মশলাদার খাবার পছন্দ করে না, যার জন্য বানালাম। তো বন্ধুরা, চিকেন স্টু তো তোমরা সবাই বানাও এবং যার যার নিজের মতন করে বানাও। তো আমি আজ তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি কিভাবে বানাই। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। এই চিকেন স্টু বানানোর জন্য আমি প্রথমে ভেজিটেবলসগুলোকে রেডি করে নিচ্ছি, যা যা দেব। তো আমি এখানে একটা আলু দিচ্ছি, মাঝারি সাইজের আলু একটা, আর একটা ক্যাপসিকামের বড় ক্যাপসিকামের 4/3 আমি ব্যবহার করব। তো এগুলোকে আমি একটু লম্বা ধরনের কেটে নিয়েছি। আর গাজর দেব তার সাথে একটা, গাজরটাকেও আমি একটু লম্বা লম্বা মতন কেটে নিয়েছি। আর দেব কিছু বরবটি, যেটা কেটে নিয়েছি লম্বা করে। আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি। আর আদা নিয়েছি 1 টেবিল চামচ কুচানো হবে সেই রকম পরিমাণে একটু আদা নিয়েছি। আর এটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দেবো একটুখানি পেঁপে। বন্ধুরা, পেঁপেও আমার কাটা হয়ে গেছে, এটাও আমি লম্বা ধরনেরই কেটেছি। সবজি আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি পেঁয়াজ কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের, একটু বড় সাইজ, মাঝারির থেকে বড় সাইজের পেঁয়াজ একটা কুচি করে নিয়েছি। আর 4টে পেঁয়াজ খোলা ছাড়িয়ে, ছোট পেঁয়াজ খোলা ছাড়িয়ে রেখেছি। আর 1 টেবিল চামচ মতো রসুন কুচি করেছি। এরপর আমি কড়াইতে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে যোগ করে দিয়েছি কিছু গরম মশলা। এতে দিয়েছি আমি গোটা 4-5টা কুচি দারুচিনি, এলাচ 3টে মতন এলাচ, 3-4টে এলাচ, লবঙ্গ এবং গোটা 10-12 গোলমরিচ। বন্ধুরা, এবার গরম মশলাটা হয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে আমি এর সাথে দিয়ে দেব একে একে রসুন, পেঁয়াজ এবং আদা, এবং এইগুলোকে ভালো করে ভেজে নেব প্রথমে। ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর সাথে চিকেন অ্যাড করব। এতে আমি 1 কিলো মতো চিকেন নিয়েছি এবং চিকেনটা নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। চিকেনের সঙ্গে আমি নুন দিয়ে দিয়েছি যেরকম লাগবে আন্দাজ মতো। তো আমি আর নুন যোগ করব না, শেষে যদি প্রয়োজন হয় তো দেব। এবার বন্ধুরা, হাই ফ্লেমে চিকেনটাকে আমি কষিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। হয়ে গেছে বন্ধুরা। চিকেনটা যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি এর সাথে যোগ করে দেব কুচিয়ে রাখা আলু এবং পেঁপে আর গাজর। ক্যাপসিকাম আর বরবটিটা বন্ধুরা একটু পরে দেব, প্রথমে এগুলোকে একটু নাড়িয়ে নেব। একটু নেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম এর সাথে যে 4টে পেঁয়াজ খোলা ছাড়িয়ে রেখেছিলাম গোটা, সেই 4টে দিয়ে দিলাম। বন্ধুরা, স্টুয়েতে এই গোটা পেঁয়াজগুলি খেতে খুব ভালো লাগে। এবার এগুলোকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমি এর সাথে যোগ করে দিলাম বরবটিগুলো। আবারও ভালো করে নাড়িয়ে নেব। আমার কষানো প্রায় শেষের দিকে হয়ে গেছে। এই সময় আমি যোগ করলাম ক্যাপসিকামটা।
বন্ধুরা, ক্যাপসিকাম শেষের দিকেই দিতে হয় এবং ক্যাপসিকামের গন্ধ ভীষণ ভালো লাগে স্টিউতে। এরপর আমি গরম জল এর সাথে, আগে থেকে যেটা আমি গরম জল করতে দিয়েছিলাম সেই গরম জল আমি এর সঙ্গে যোগ করে দিলাম। যেহেতু এটা স্টিউ, সেই জন্য জলটা একটু বেশি পরিমাণই দিতে হবে। আমার কড়াইটা একটু ছোট নেওয়া হয়ে গেছে চিকেনের তুলনায়, হয়ে যাবে প্রায়। এরপর ভালো করে নাড়িয়ে, জলটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিয়ে টমেটো 3টে রেখেছিলাম আমি, তো ওই টমেটো 3টে আমি যোগ করে দিলাম এবং আরও একবার ভালো করে নাড়িয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব এবং 20 মিনিটের মতো একে সেদ্ধ হতে সময় দেব। হয়ে গেছে বন্ধুরা 15 থেকে 20 মিনিট। এবার আমি সেদ্ধ সবজিগুলো একটু চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা। হয়ে গেছে সেদ্ধ এবং চিকেনও সফট হয়ে গেছে, রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর সঙ্গে 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং হাফ টেবিল চামচ বাটার আমি এর সাথে যোগ করে দিলাম। বেশি ঘাঁটাঘাঁটি করলে চিকেন ছেড়ে যেতে পারে, সেজন্য বাটারটা আমি এইভাবে যোগ করলাম এবং আলতো করে হালকা করে আমি একটু নাড়িয়ে দিয়ে মিশিয়ে দেব পুরো বাটারটা আর গোলমরিচ গুঁড়োগুলো। 1 মিনিটের মতো জোর হিটে ফুটিয়ে নিয়ে আমি এটা অফ করে দিলাম। হয়ে গেছে বন্ধুরা আমাদের খাবার জন্য গরম গরম রেডি। ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো সবাই।